নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা আম পোড়ার শরবত। এই প্রচণ্ড বাইরের আশপাশ গরম থেকে নিজের শরীরকে ঠান্ডা রাখার জন্য 1 গ্লাস আম পোড়া শরবতের কিন্তু জুড়ি মেলা ভার। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আম পোড়া শরবতের জন্য এখানে একটা কাঁচা আম নিয়েছি। আমটা ধুয়ে নিয়ে এবার আমের গায়ে একটু কাট করে নিয়েছি ছুরির সাহায্যে আমের গায়ে কিন্তু বেশ অনেকগুলো আমি কিন্তু কাট করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমটাকে একটুখানি কাট করে নিলে পরে আমটা পোড়ালে পরে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে পুড়ে যাবে। এরপরে আমটাকে আমি পুড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটা চাটুকে বেশ গরম করে নিয়েছি। এবার চাটুর মধ্যে আমটাকে দিয়ে এইভাবে কিন্তু ধীরে ধীরে পুড়িয়ে নিতে হবে। আর নয়তো রুটি ভাজা যে ছাঁকনিটা থাকে তার মধ্যে দিয়েও আপনারা পুড়িয়ে নিতে পারবেন। আমটা যেহেতু আমি চাটুতে এটা নিচ্ছি, সেই জন্য আমের মধ্যে বাটি দিয়ে আমটাকে ঢেকে ঢেকে যদি এটাকে ভালো করে সেঁকা হয় তাহলে কিন্তু আমটা ভেতর থেকে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সেই জন্য একটা বাটি দিয়ে ঢেকে দিয়েছি। আমটা প্রায় সেঁকা হয়ে এসছে, আর এর সাথে একটা কাঁচা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দিচ্ছি। লঙ্কাটা কিন্তু ভালো করে পুড়িয়ে নিয়েছি। এবার ঠান্ডা জলের মধ্যে আমটাকে দিয়ে ধীরে ধীরে আমের থেকে কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু গরম আছে সেই জন্য একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম, খোসাটা ছাড়াতে সুবিধা হবে। খোসা থেকে আমটা ভালো করে ছাড়িয়ে নিলাম এবং আমটা এবার একটুখানি ভেতর থেকে কাইগুলো সমস্ত উপরে এইগুলো কাইগুলো আর কি বার করে নেব, ভেতরের আঠিটাকে ফেলে বার করে দিই। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমের পাল্পগুলো সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। যেহেতু আমটা খুব বেশি টক স্বাদের না, সেহেতু কম চিনি দিলাম। বিট নুন দিয়ে দিয়েছি 4 চামচের হাফ চামচ, আর রোস্টেড কাঁচা লঙ্কাটাও এর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সব কিছু পেস্ট করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানের মধ্যে এখানে 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এটা ড্রাই রোস্ট করে নিচ্ছে। আম পোড়াটাকে এরকমভাবে মিক্সিতে পেস্ট করে নিলাম। এই পেস্টটা কিন্তু প্রায় 3-4 দিন ফ্রিজে রেখে কিন্তু খাওয়া যায়। শুধু আম পোড়ার এই মিক্সচারটা তৈরি হয়ে থাকলে পরে এবার ঠান্ডা জল কিংবা আইস কিউব দিয়ে সার্ভ করে নিলেই কিন্তু হয়ে যায়। এবার সেই জিরেটাও কিন্তু ভালো করে ম্যাশ করে নিলাম। দুটো গ্লাসের মধ্যে 1 চামচ করে আমের কাঠ দিয়ে দিচ্ছি। এরপর ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ফ্রিজে। ঠান্ডা জলটা দেওয়ার পরে পাল্পটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে, ভালো করে এটা গুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো, আর একটু মিশিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি এখানে পোড়া আমের শরবত। এইভাবে পোড়া আমের শরবত আপনারাও বাড়িতে তৈরি করে নিন, নিজেও খান আর পরিবারের সবাইকে খাওয়ান। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।